আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মানুষের মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসে, মানুষের মনের মধ্যে নেগেটিভভাবে এইটা আসে, এটা কিভাবে আসে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতিশ শাইতানু আহাদাকুম ফায়াকুল মান খালাকা কাযা। শয়তান প্রথমে মানুষের কাছে আসে, নবীজি দেখেন মনে হচ্ছে এই লোকের কথা জেনেই বলতেছেন। এর হলো শয়তান তার কাছে আসে, আসার পর বলে মান খালাকা কাযা, এইটা কে বানাইছে রে? তো বলছে এইটার বানানোর উত্তর তো আছে, অমুক মিস্ত্রি বানাইছে। তারপরে বলে মান খালাকা কাজা, আচ্ছা তাহলে ওই যে স্ক্রু দিয়ে ফ্যানের পাখা খুলছে ওই স্ক্রু ড্রাইভারকে বানাইছে? বলছে এটা আরেক ইঞ্জিনিয়ার বানাইছে। এরকম করতে করতে এক সময় ওই শয়তান তার মনের মধ্যে জিজ্ঞাসা করায় মান খালাকা রাব্বুক, তোর আল্লাহরে কে বানাইছে? নবীজি বলছেন শয়তান কি কৌশলে এসে তার মনের মধ্যে এই চিন্তা দিতে 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 এইটা ঢেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে দূরে রাখা। সে নেগেটিভিটি এইটা আমাদের মধ্যে লুকায়, বহু মানুষের হৃদয়ের মধ্যে এটা আছে না ভাই? উতাল পাতাল প্রশ্ন নিয়ে আসে, মনে হচ্ছে আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে, নামাজ পড়তেছি তারপরেও মনে হচ্ছে কি উল্টাপাল্টা প্রশ্ন আমার মাথার মধ্যে কেন আসতেছে। ঘাবড়ানোর কোনো কারণ নাই। বুঝবেন এই শয়তান আপনারা চয়েস করছে জাহান্নামে নেওয়ার জন্য, আর আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান। ও জাত তার পিছে লাগে নাই, লোক বুঝেই লাগছে। ঠিক না ভাই? বাঁচবো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের জন্য 5টা জিনিস বলা আছে। 1 নম্বর, একটা আমল করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়া না, এটা কি করা? আমল করা। প্রত্যেক সালাতের পরে 7 বার করে পড়ার জন্য চেষ্টা করবেন, 21 বার করে পড়ার জন্য চেষ্টা করবেন, চলতে ফিরতে এইটা পড়বেন। এটা ওজিফা হিসাবে এরকম না যে এই সংখ্যাই আপনার জন্য নির্ধারিত। সালাফরা বলেন এটার দ্বারা ফায়দা আছে এই হিসাবে, কিন্তু আমলটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর আমল হচ্ছে আমান্না বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। আমরা পড়ি না, এটাকে বলা হয় আমান্না বিল্লাহ। এরকম কিছু আসলেই আপনি লাউডলি বলবেন আমান্না বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। এইটা বললে শয়তানের গায়ে আগুন লেগে যায়। 3 নম্বরে আপনার জন্য জিকির এবং কোরআন তেলাওয়াত। সব সময় নামাজের পরের আজকারগুলো এবং কিছু জিকির আমাদের মুখে মুখে রাখা, এটা আপনাকে এই চিন্তার থেকে বের করে দিবে। 4 নম্বর, গুরুত্ব না দেওয়া। আপনি এটাকে যত আমলে দিবেন, হ্যাঁ আমার মনে হয় শিরিক হয়ে যাচ্ছে, আমার মনে হয় ভুল হয়ে যাচ্ছে, আমার মনে হয় গুনাহ হয়ে গেল, আমি মনে হয় ঠিক আমলে নিবেন না। এটাকে আপনার বাইপাস করে দিতে হবে। এখন কথা হচ্ছে হুজুর আসেই তো চিন্তা, বাইপাস কেমনে করব? সেটার জন্য 2টা কৌশলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আজকারের আমলে ব্যস্ত থাকা, আর একটা শারীরিক পরিশ্রম করা। দেখবেন এই ধরনের মানুষ যাদের ওয়াসওয়াসা, এরা শারীরিক কোনো পরিশ্রম করে না। আপনি যদি জিমে যান, আপনি যদি একটু ব্যায়াম করেন, আপনি যদি খেলাধুলা করেন। আচ্ছা ব্যাডমিন্টন খেলছেন কারা কারা জীবনে? একটু হাত তোলেন তো ভাই। মাশাআল্লাহ, থাক হাত তোলা লাগবে না, বোঝা হয়েছে, কেউ বাদ যান নাই। এখন ব্যাডমিন্টনের কর্ক উপরে আসছে, হ্যাঁ, আপনার ব্যাট এখন নিয়ে নেট পার করা লাগবে। এই সময় শয়তান আমারে কি ওয়াসওয়াসা দিল না দিল, আমার আব্বা আছে না নাই, সন্ধ্যার পরে খাবো না, কর্ক উপরে আপনার ব্যাডে জায়গায় চিন্তা করার সুযোগ আছে তো না ভাই? কেন নাই? কারণ আপনি কর্মমুখর কোনো একটা জিনিস নিয়ে ব্যস্ত আছেন, ওই সময়টুকু ব্রেনটা পুরো ফাঁকা হয়ে যায়। এই জন্য শারীরিক পরিশ্রম করা, বৈধ খেলাধুলা করা। আমাদের বাচ্চা কাচ্চারা এরা সব চিন্তা করে আর মোবাইল চালায়, চিন্তা করে আর গেম খেলে, চিন্তা করে আর পিসির সামনে বসে থাকে। আসরের নামাজের পর শুয়ে শুয়ে বাচ্চারা রিলস দেখে। আয় হায় হায় রে, কেমনে বাচ্চা এই মানুষগুলো এগুলো ওয়াসওয়াসা থেকে বাঁচবে? এই জন্য শারীরিক পরিশ্রম করতে হবে। এমন বিকালবেলা খেলাধুলা করছি, এমন দৌড়াদৌড়ি করছি, 8 ঘন্টা 9 ঘন্টা সাঁতার কাটছি। মানে আপনি সাঁতার কাটতেছেন, সাঁতার কাটতে কাটতে ক্লান্ত, গলা পানি, এক বন্ধু আরেক বন্ধুকে ডাবায় দিচ্ছে। ওই সময় তো চিন্তা করতে পারবেন না অন্যান্য চিন্তা যেগুলো আছে, দুনিয়াবি চিন্তা, হ্যাঁ, বউ বাচ্চা, খাদ্য, এই সেই। আপনার কোনো চিন্তা নাই তখন। আপনার চিন্তাই হচ্ছে এখন পানির মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে ডুবাইতেছে, কেমনে বাঁচবো। 8 ঘন্টা 9 ঘন্টা সাঁতার কাটছি আমরা,
কাটার পরে আব্বা আসতেন বাড়িতে, ওই জোহরের নামাজের আগে চোখ বন্ধ করে শুয়ে থাকতাম, চোখ দিয়ে গল গল করে পানি পড়তো, কারণ চোখ খুললেই দেখা যেত রক্ত পুরা চোখের মধ্যে। আর আমার বাচ্চা কাচ্চারা সাঁতারই শিখে নাই এখন পর্যন্ত, আছে না এরকম প্রিয় ভাইরা? এই যে ফিজিক্যাল এক্সারসাইজ, এইগুলোর কিন্তু আলাদা একটা দাম আছে। তাহলে এই 5টা পয়েন্ট বললাম, আর আল্লাহর সাহায্য চাইতে হবে ইনশাআল্লাহ। এই সকল ভক্কর চক্কর কোনো কিছুতে শয়তান আমাদেরকে কাবু করতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।